লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদান নাস আজমাইন। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন যে কেউ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের সমস্ত কিছু থেকে আরও তো মিম্মা আলিহি ও নাফসি, তোমাদের ধন দৌলত টাকা পয়সা গাড়ি বাড়ি ছেলে মেয়ে আলাউলাদ আহলিয়াল পরিবারবর্গ নিজের জান থেকেও নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু তোমাকে বেশি মহব্বত না করলে কোনো দিন ইমানদার হওয়া যাবে না। এটা মনে রাখবা। মুমিনে কামেল নাই, মুসলমান ইমানদার হতে পারবে না। আবার লা ইউমিনু হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবাল লিমা জিতু বি, লা ইউমিনু হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবাল লিমা জিতু বি, ওটা বলা হচ্ছে, ওটা অন্তরের কথা বলে। যেখানে আবার খাস করে আবার অন্তরের কথা বলা হয়েছে। তোমার অন্তরটাকে নষ্টকে যখন পর্যন্ত নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক যা এনেছেন এর অনুগত না করবে তুমি কোনোদিন ইমানদার হতে পারবে না। বিষয়টা অনেক কঠিন। এখন ইমানদারও হয়ে না হয়ে মারা গেলে তাহলে তো এই কালো শেষ পরকালো শেষ। আল্লাহ বললেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ইন্তেকাল করো না মুসলমান না হয়ে, আগে মুসলমান হয়ে তার ইন্তেকাল করতে হবে। কারণ কেউ যদি মুসলমান নাও হয় সময় হলে তাকে ইন্তেকাল করতেই হবে, এগুলি ফিকির করতে হবে। এখন তোমরা যাতে মুসলমান ইন্তেকাল করতে পারো সেই জন্য কিন্তু আমাদের ইন্তেজামগুলি, তোমরা বুঝো অথবা না বুঝো। মানুষের আমল আখলাক সিরত শুদ্ধ করা এটা কেন করবে? হাকিকি রেজামন্দি সন্তুষ্ট হাসিলের লক্ষ্যে। আল্লাহ পাক প্রশ্ন করেন আল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু ইরদুহু ইন কানু মুমিনিন। যদি তারা ইমানদার আল্লাহ বলেন তাহলে তাদের দায়িত্ব হলো, কর্তব্য হলো, যিনি খালিক যিনি মালিক রব মহাল্লাহ যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদেরকে যেন সন্তুষ্ট করে, ওনারা এই সন্তুষ্টি পাওয়ার সবচেয়ে বেশি হকদার। এখন কিন্তু আমাদের বোঝার চেষ্টা করতে হবে। আমরা প্রতিদিন বলি যে না বুঝো তাহলে আমাদের আর করার কিছু নাই। এটা কিন্তু খুব কঠিন বিষয়। মৃত্যুটা একটা কঠিন বিষয়। চক্ষুটা বন্ধ হয়ে গেলে তখন তো সেই জমিনের উপরে থাকার তার কোনো অধিকার থাকে না। তাকে অবশ্যই দাফন করতে হবে। তা দাফন করলে তখন কী ফয়সালা হবে? তোমাকে যারা দাফন করবে, তোমার ছেলে মেয়ে হোক, আত্মীয় স্বজন জায়গা থেকে যারাই হোক, এরপর কিন্তু আর তোমার খবর কেউ নিবে না, তুমি যতই বলো। একটা মানুষ মারা গেলে কবরে নিয়ে দাফন করে আসে, দাফন করে আসলে আর কি খবর নিবে? বড়জনকে একটু জিয়ারত করতে পারে, আর খবর নিতে পারবে না। আযাব গজব যদি শুরু হয়ে যায় কেউ ঠেকাইতেও পারবে না। আর যদি সে নাজাত প্রাপ্ত হয় তাহলে তার তো কামিয়াব। কিন্তু অনেক কঠিন বিষয়টা মনে রাখবা। দুনিয়ার জন্য সমস্ত জিন্দেগিটা শেষ করে দিলা, এই দুনিয়া কিন্তু তোমার কখনো উদ্ধার করতে পারবে না। হব্বুদ দুনিয়ার আসুকুল্লি খতিয়া, দুনিয়ার সঙ্গে গুনার মূল। তারকুদ্দিনের আসুকুল্লিয়াতা, আর দুনিয়ার মোহাম্মদ তর্করা আবাদতের মূল। কাজে এটা মনে করে এখন এই যেগুলি আমরা যা বলতেছি এগুলি আমল করো। এখন আমরা তো অনন্তকালই জারি করছি, আমাদের তো অনন্তকালের জন্যই তোমাদের আঞ্জাম দেওয়া উচিত। এরপরে বিশেষ ইন্তজাম ঠিক আছে, তাহলে এর আঞ্জাম দাও, প্রচার প্রসারের কাজগুলি করো। কিন্তু সারা বছরই প্রচার প্রসার করা উচিত ছিল। প্রচার প্রসার করো, এর মধ্যে যা প্রয়োজন সেগুলি তোমার আঞ্জাম দাও। তোমার ব্যক্তিগত হোক, তোমার আঞ্জুমানের মাধ্যম দিয়ে হোক, সেটা ব্যবস্থা করো। যা তোমাদের, এটা আমরা তো প্রত্যেক এলাকাতে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। ওই নির্দিষ্ট তোমাদের যে টাকাটা দেওয়ার কথা প্রচার প্রসারের জন্য, সেই টাকাটা দিয়ে ওই মালগুলি নিয়ে যাও, নিয়ে গিয়ে প্রচার প্রসার করো। আর বিশেষ করে ঢাকা শহরের আশেপাশে দেয়াল লেখনীগুলি তো সাধারণত আমাদের এখান থেকে করায় দেওয়া হয়। তো তোমাদের লোক যদি থাকে তাহলে আরও ভালো হয়। ব্যাপক লেখালেখি করা দরকার প্রচার প্রসারের জন্য। এরপরে মাহফিলের জন্য তোমাদের যে আর্থিক যে কথা বলা হয় শরিক হওয়ার জন্য, সেটা প্রত্যেকে শরিক থাকবে। এখন তুমি নিজের থেকে দিতে না পারো, অন্য ক্ষেত্রে সংগ্রহ করে নিয়ে আসো, তাহলে তোমার জন্য সে কাজটা হয়ে গেল। কিন্তু দায়িত্ব নিয়ে করতে হবে। কোনো কাজে গাফলতি করলে কিন্তু কোনো দিন কামিজুর করতে পারবে না, এটা মনে রাখবে। এর গুরুত্বপূর্ণ বিষয়। আর এই যে মাসিক আর বাইনান্সিয়াল বের হয় প্রতি, এই দুইটা বিশেষ সংখ্যা, এটা তো এবার বের অনেক জরুরি এর মধ্যে লেখা থাকে, যেগুলি মানুষের জন্য প্রয়োজন। সেই জন্য এটার বিজ্ঞাপনগুলি তোমরা দিয়ে দিবে। কিছু বিজ্ঞাপন এখনো বাকি আছে, ওই বাকি বিজ্ঞাপনগুলি তোমরা আজকে তো হইল 12 তারিখ, 15 তারিখের মধ্যে
15 তারিখের মধ্যে বিজ্ঞাপনগুলি দিয়ে দিবে, দিয়ে দিলে তাহলে এই মাসের মধ্যে আশা করা যায় পত্রিকাটা হয়তো ছাপানো যেতে পারে। এরপর আবার আরেকটা মূল বিশেষজ্ঞ যে সেটা আবার পরে বের হবে, সেটার জন্য বিজ্ঞাপন দিতে হবে, এটা মনে রাখতে হবে। আর এখানে যেটা বলা হচ্ছে যে এই 1 তারিখ সাইদুস-সুর শাহ আজম শরীফের যে স্বর প্রদক্ষিণ হবে, সেই বিষয়ে তোমরা যোগাযোগ করে সবাই প্রস্তুতি নিবে যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু সম্মানার্থে এটা করতে হবে। এই জুলুস আর কি, এটা তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক যখন দুনিয়ার জন্য তাসলিম মোবারক আনেন, তখন তো আল্লাহ পাক সারা কায়নাতে সুসজ্জিত করেছিলেন, সুবহানাল্লাহ। এবং সমস্ত কায়নাতে সমস্ত জিন ইনসান ছাড়, জিন তার বুঝে না, যত সৃষ্টি ছিল এবং ফেরেশতা ওনারা কিন্তু এই সমস্ত কায়নাতের প্রচার প্রসার তারা জুলুসের মতো করেছেন, খুশি প্রকাশ করেছেন। তো সেই খুশি প্রকাশ করার হলে একটা খাস একটা সুন্নতি আমল। সেই জন্য এই 1 রবিউল আউয়াল শরীফ একবার করা হবে এই মাস ওনার সম্মানার্থে, আর 12 শরীফেও করা হবে সরাসরি। এটা একটা খাস একটা আমল, সুন্নত মোবারক। এটা হয়তো এরকম হইতে পারে, এই উসিলায় তোমাকে আল্লাহ পাক নাজাত দিয়ে দিতে পারেন, সুবহানাল্লাহ। এই যে বনী ইসরাইলের যে আমরা কথা বলি, একটা মরদুত একটা লোক 200 বৎসর নাফরমানি করেছিল। তো 200 বৎসর নাফরমানি করলে সে মারা গেল। সে মারা যাওয়ার পরে লোকেরা তাকে, এত নিকৃষ্ট লোক, তার লাশটা নিয়ে গোবরের মধ্যে ফেলে দিল। গোবরের মধ্যে গরু ছাগল উঠে গোবরের স্থান যেখানে গোবর ফেলে ওইখানে ফেলে দিল। এদিকে আল্লাহ পাক হযরত কালিমুল্লাহ, হযরত মূসা কালিমুল ইসলাম ওনাকে ওহী মোবারক করলেন যে আপনি অমুক স্থানে যান, সেখানে আমার এক খাস বান্দা ইন্তেকাল করছে, তার গোসল কাফন দাফনের ব্যবস্থা করেন। তখন হযরত কালিমুল্লাহ ইসলাম সেখানে গেলেন, গিয়ে জিজ্ঞাসা করলেন লোকদেরকে, এখানে কোনো লোক মারা গেছে, কোনো বুজুর্গ ওলি আল্লাহ? না, এরকম কোনো লোক মারা যায় না। না, একটা মারা গেছে একজন লোক। তারপরে একটা লোক তো মারা গেছে, একটা মরদুদ একটা মারা গেছে, তার একটা মরদুদ ফাসেক। এই লোকটাকে আমরা জীবনে কোনোদিন ন্যাক কাজ করতে দেখিনি, হারাম কাজের মধ্যে সবার আগে থাকতো সে, নাউজুবিল্লাহ। তো কোথায় উমুক খান? তো বললেন হ্যাঁ এই লোকটাই। তুমি এই লোক কী হবে, তার গোসল কাফন দাফন দিতে হবে। তো উনি আমাকে কিন্তু তারা চিনে নেয়। তিনি বললেন আমাকে যিনি খলিক, যিনি আমার আল্লাহ পাঠিয়েছেন, আমি হচ্ছে এই জামানার নবী হযরত কালিমুল্লাহ আলাইহিস সালাম, সুবহানাল্লাহ। সমস্ত লোক তারা তো লাভ দিয়ে উঠল যে বলেন কি, আপনি আসছেন তার গোসল কাফন দাফনের জন্য? হ্যাঁ, আল্লাহ পাক পাঠিয়েছেন। তুমি এসে তাকে এনে গোসল করায়, কাফন পরায়, তারপরে সবাই বনী ইসরাইলদের নিয়ে তার জন্য দোয়া করে এরপর দাফন করলেন। যখন দাফন করা হলো তখন বনী ইসরাইলের লোকরা আশ্চর্য, বলতে আপনি কী করলেন এটা? যে লোকটা তো মরদুদ ছিল। হযরত কালিম বললেন আমি জানি সে মরদুদ ছিল, কিন্তু যিনি খলিক, যিনি আমার আল্লাহ, তিনি আমাকে ওহী মোবারক করেছেন তার ব্যবস্থা করার জন্য, সেই জন্য আমি এটা করেছি। তখন বনী ইসরাইল বলল যে কেন এই জন্য সে এই ফজিলতটা সে কী করে পেল, এটা আপনি আল্লাহ পাক জিজ্ঞাসা করেন। আল্লাহ পাক বললেন আসলে ইন্না আসানি মেয়াতে সানাতিন, আর এই লোকটা তো আমারই নাফরমানি হচ্ছে 200 বৎসর। আমি খাওয়াইলাম, পড়াইলাম, তাকে হায়াত দিলাম, কিন্তু সে এক মুহূর্তের তো আমার সানাসিবত করে নাই। সে আমারই নাফরমানি করেছে 200 বৎসর, কিন্তু সে এমন একটা আমল করেছে যে আমলের কারণে তাকে আমি তার 200 বৎসর গুনাহখাতা ক্ষমা করে জাহান্নাম হারাম করে জান্নাতটা ওয়াজিব করে দিয়েছি, সুবহানাল্লাহ। এবং একজন জলিকত রসুল হযরত কালিমুল ইসলামের মতন লোক, ওনাকে আমি পাঠিয়েছি তার সার্বিক এই আঞ্জাম দেওয়ার জন্য। সেটা কি? সেটা হলো সে একটা তাওরাত শরীফের একটা নুসখা পেয়েছিল, একটা খণ্ড তাওরাত শরীফের। ওটার মধ্যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সানাসিবত মোবারক ছিল। সেটা পড়ছিল, পুরো দেখে অনেক সানাসিবত। তো সে মনে মনে বলল যে আল্লাহ পাক, এই যে আপনার হাবিব মাহবুব, তো ওনাকে কোথায় পাওয়া যাবে, উনি কখন আসবেন, কবে আমি তো জানি না। আর আমারও তো বয়স হয়েছে অনেক, আমার ইন্তেকালের সময় হয়ে গেছে। আমি গ্রামগঞ্জে থাকি, উনি কোথায় আসবেন, কবে আসবেন, কী করে অনেক খ্যাদমত করা দরকার ছিল।
ওনাকে আমি পেলাম না, তাহলে ওনার যে নাম মোর ওটা আমি পেয়েছি, এই মহব্বতকে সে একটা বুঝা দিছে, সে সম্মান করে তাজিম করে মহব্বতকে একটা বুঝা দিছে। এই বুঝা দেওয়ার কারণ আল্লাহ আমাকে বললেন, সেজন্য আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত করলো, এই জন্য আমিও তাকে মহব্বত করেছি। সুবহানাল্লাহ। তাকে মহব্বত করে তার 200 বছরের গুনাহখাতা মাফ করে দিয়ে, জাহান্নামটা হারাম করে দিয়ে, জান্নাত ওয়াজিব করে জান্নাতে নিয়ে তাকে 70 জন হুরের সাথে তার বিবাহের ব্যবস্থা করে দিছি। সুবহানাল্লাহ। এখন তেলের মানুষ কি বুঝবে এটার ব্যাখ্যাটা? এখন আমরা তো প্রতি বছরে প্রায় এগুলি বলি, এই সমস্ত এই অকেটা তো নতুন না, অনেক বছর ধরে আমরা বলতেছি। তোমরা কি বুঝলে? তোমরা একটা মরদুদ যদি এটা হইতে পারে, তোমরা ইমানদার দাবি করো, মুসলমান দাবি করো, হয়তো কেউ জিকির করো, কেউ করো না, ঠিক আছে, তারপরও তাহলে তোমাদের এখানে কি দায়িত্ব কর্তব্য আছে এটা ফিকির করতে হবে। যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার যে বুলন্দি শান মোবারক, এখানে কী করা দরকার, তিনি ওনার জন্য কতটুকু প্রচার প্রসার করা দরকার। কিন্তু তোমাদের নিয়ে সারা বৎসরই প্রচার করা উচিত, এবং প্রচারের যে খরচটা এটা তোমাদের আঞ্জুমানের তরফ থেকে ব্যক্তিগতভাবে হোক, এটা সংগ্রহ করে এটা নিয়ে তোমরা প্রচার করো। প্রচার করে মাহফিলে শুধু প্রচার করলে শুধু হবে না, তোমাদের মাহফিলে আসতে হবে, মাহফিলে এসে শুনতে হবে, বসতে হবে। মহব্বতটা তো বাতাসে হয় না, শুনতে শুনতে একটা মহব্বত পয়দা হয়। এই জন্য ফার্সিতে একটা কথা বলে, আল্লাহ আল্লাহ গুফতে আল্লাহ মিশাওয়াত ইসুকুন কায় বাউরে মরদুম সাওয়াত। একটা লোক আল্লাহ আল্লাহ করতে করতে অলি আল্লাহ হয়ে যায়, এটা তো ভাষা দিয়ে বোঝানো যাবে না। তোমরা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক তোমার ছানাচিও শুনতে শুনতে একটা মহব্বত পয়দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তখন তোমার জিন্দি কামিয়াব। এই মরদুদ লোকটা যেমন মহব্বত পয়দা হয়ে গেছে, কামিয়াব করেছে, এই মহব্বতটা পয়দা করতে হবে, অন্যথা কিন্তু কোনো কামিয়াবি নেই। দুনিয়ার সমস্ত আমল তুমি করে এমন কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না যতক্ষণ পর্যন্ত নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বতটা তুমি হাসিল করতে না পারবে। তো মহব্বতটা বললেই তো তোমার হাসিল হবে না, তুমি চাইলে কি হাসিল করতে পারবে? পারবে না। আরে সাধারণভাবে একটা দুনিয়ার একটা লোকের সাথে একটা লোক যদি মহব্বত স্থাপন করতে চায়, এই সহজে পারে? সহজে কখনোই পারে না। তাকে সময় দিতে হয়, হয়তো তাকে মেহমানদারি করতে হয়, তার সানাসিবত করতে হয়, তারপর একসময় আস্তে আস্তে মহব্বত পয়দা হয়। আবার আরেকটা বিষয় রয়ে গেছে, মহব্বত পয়দা করার জন্য যে সমান সমান না হয়তো মহব্বত করতে পারে না। একটা লোক বস্তিতে থাকে, একটা লোক 100 তালার উপরে থাকে, সে তার সাথে মহব্বত করতে পারবে না, তার কাছে যেতেও পারবে না। কীভাবে মহব্বত স্থাপন করবে? তো যিনি খলিক, যিনি মালিক রহমাল্লাহ, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু তোমাদের সাথে মহব্বত স্থাপন তো সহজ জিনিস, সহজ না। ওনাদের জন্য সময় দিতে হবে, ওনাদের মহব্বতের মাল দিতে হবে। এখন তো জান দেওয়ার সময় নাই, যখন সময় হবে তখন জান দেওয়ার জন্য যে গাজাবাসীটা জান দিচ্ছে, কাজে সময় দিতে হবে, মাল দিতে হবে, তাহলে যদি মহব্বতটা পয়দা হয়। এটা তো যিনি খলিক, যিনি মালিক রহমাল্লাহ, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার তো সব জানেন, সব দেখেন। আমরা তো এটা বিশ্বাস করি, আমাদের আকীদাটা হচ্ছে যে নূরে মুজাসসাম, নূরে মুজাসসাম, নূর মোবারক, উনি হচ্ছেন মুত্তালা আলাল গায়ব। সৃষ্টির শুরু থেকে মানে যত আগে বলার যত পরে বলার সমস্ত ইলিম ওনার অধিকারী তিনি। সুবহানাল্লাহ। তার হচ্ছে উনি হায়াতুন নবী, অর্থাৎ উনি চিরজীবিত, ওনার সৃষ্টি যে হয়েছেন এরপর ওনার আর কোনো ইয়ে নাই, হায়াতুন নবী। এরপর হচ্ছে উনি হাজির নাজির। হাজির নাজির মানে এখন আমরা যা বলতেছি, তোমরা যা শুনতেছ, তোমরা যে আসছো এখানে, উনি সব দেখতেছেন, শুনতেছেন। সুবহানাল্লাহ। এটা কিন্তু সোজা জিনিস না, অনেক সূক্ষ্ম বিষয়। তেমন ওনার জন্য তুমি কতটুকু মহব্বত করলে, এটা তোমার মহব্বতটা কতটুকু। দুনিয়ায় মানুষ, একটা লোক পরীক্ষা যদি সে উত্তীর্ণ হয় সে খুব খুশি হয়, একটা ভালো চাকরি পাইলে সে খুশি হয়, ব্যবসা করলে টাকা পাইলে সে খুশি হয়, অনেকে বিবাহ শাদী করলে খুশি হয়, সন্তান হলে খুশি হয়, অনেক পয়সা খরচ করে। এখন তুমি সবার জন্য পয়সা খরচ করলে, আবার তাছাড়া তুমি সারাদিন পরিশ্রম করো, পয়সা কামাই করো, এই পয়সাগুলি তোমার ঘর সংসারে খরচ করো, তো তুমিও খুশি হও, তোমার সংসারে যারা
পরিবারে যারা ছেলে মেয়ে আছে পরিবার তারাও খুশি হয়। তাদেরকে তুমি খুশি করো, ভালো কথা। এখন ওনার নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, ওনাকে কি তুমি খুশি করতে পেরেছ? সবার জন্য খুশি করার জন্য তুমি পয়সা কামাই করলা, খরচও করলা, ঠিক আছে। তাইলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, ওনাকে খুশি করার জন্য কি তুমি কি সময় ব্যয় করেছো, পয়সা কি খরচ করেছো? কিসের মহব্বত তোমার? তোমার মহব্বত তো তাহলে দেখা যাচ্ছে দুনিয়ার মধ্যে, কিন্তু কঠিন বিষয়। একটা লোকের সন্তান হোক, বাবা হোক, বা ছেলে মেয়ে যাই হোক, পরিবার হোক, তার যদি অসুস্থ হয়, সে সুস্থতার জন্য চিকিৎসা করে, পয়সা খরচ করে, যত পয়সা লাগুক, 2 পয়সা না থাকে তাহলে ঋণ করে, প্রয়োজন হলে জায়গা সম্পত্তি থাকলে বিক্রি করে চিকিৎসা করে। কেন? সুস্থতার জন্য। কিন্তু সুস্থ হওয়ার পরও একদিন সে কিন্তু ইন্তেকাল করবে, সে লোক অনন্তকাল থাকবে না। তারপর তুমি অনেক পয়সা খরচ করলে তার জন্য, তার মহব্বতে, তখন কিন্তু তুমি কোনো ফিকির করো না আমার তো পয়সা নাই, চিকিৎসা করবো কী করে। তুমি কর্জ করো, সম্পত্তি বিক্রি করো, কিন্তু তুমি চিকিৎসা ঠিকই করো তার মহব্বতে। তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, ওনার মহব্বত তুমি কী করলা বলো? এখন প্রচার প্রসারে পয়সা নাই, মাহফিলে শরীক হওয়ার পয়সা নাই, তো মহব্বতটা কোথায়? তুমি তো মুসলমানই না, নাউজুবিল্লাহ। এটা তো বলা হয়েছে লা ইউমিনু আহাদুকুম, কেউ ইমানদার হবে না সবচেয়ে বেশি মহব্বত করতে না পারলে। সবচেয়ে বেশি তো কেউ মহব্বত করে না, একটা লোকও দেখাইতে পারবো না যে সবচেয়ে বেশি মহব্বত করে। তোমরা নিজেরটা তো নিজে ভালো জানো। তোমার ব্যক্তিগত প্রয়োজনে তুমি ঠিকই পয়সা সংগ্রহের খরচ করো, কিন্তু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু জন্য কয় পয়সা খরচ করেছো, কতদিন করেছো? আর তুমি সারাদিন তোমার সংসার, ছেলে মেয়ে, পরিবার চিন্তা করো মনে মনে। চাকরিতে থাকো, ব্যবসায় থাকো, ক্ষেত খামারে থাকো, দেশে থাকো, বিদেশে থাকো, তাদের চিন্তা করো সারাক্ষণ। তাহলে তুমি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার জন্য কতক্ষণ চিন্তা করেছো? ওনার জন্য তুমি কতক্ষণ ফিকির করেছো? ওনাকে আমাকে খুশি করতে হবে, এটা তুমি ফিকির তো করো নাই। কিন্তু তোমার ছেলে মেয়ে, তোমার পরিবার, তাদেরকে খুশি করতে হবে। তুমি যদি বিদেশেও যাও, পয়সা কামাই করো, পয়সাটা রাস্তায় ফেলে দাও না। তোমার পরিবারের সবাই খুশি করার জন্য টাকাটা পাঠায় দাও। তোমার কষ্ট কিন্তু তুমি কষ্ট মনে করো না। এত কিছু যখন করো, ঠিক আছে, ভালো। তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার জন্য তুমি কতক্ষণ ফিকির করছো? জন্য খুশি করতে হবে। কত সময় ব্যয় করলো ওনার জন্য? কত টাকা খরচ করলো? তুমি তো সময় ব্যয় করো না, মাহফিলে তো আসো না, একটা সময় ব্যয় করো না, তো কিসের মহব্বত? তুমি ইমানদার তো না। আবার পয়সাও খরচ করো না, নানান সুতানাতা, ঘর সংসার, এটা সেটা, অমুক তমুক, অনেক খরচ আমার। তোমার দুনিয়াবি খরচ ঠিকই হলো, কিন্তু তুমি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু তোমার জন্য খরচ করতে পারলা না, তুমি তো ইমানদার না। তুমি কখনোই ইমানদার না, কিন্তু অনেক ফিকির করবে এগুলি। এটা আমি তোমাদের বিষয়টা জাহেরিভাবে বললাম, এটা হলো জাহেরিভাবে আমার বলা, কিন্তু বাতিনি যে বিষয়টা, ওটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক উনি জানেন। তুমি যতই সুতানাতা দাও, তুমি কিন্তু উদ্ধার পাবে না। একটা জিনিস মনে রাখবা, সব জায়গায় ধোঁকা দেওয়া গেলেও 2 জায়গায় ধোঁকা দেওয়া যায় না। একটা হচ্ছেন যিনি খলিক, যিনি মানে আল্লাহ পাক উনি, আর একটা হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু উনি। এই 2 জায়গায় কোনোদিন ধোঁকা দিতে পারবে না, অবশ্যই পরকালে পাকড়া হয়ে যাবে। সবাই মনে রাখবে এগুলি। তোমরা এখানে শোনো, কাছে শোনো, দূরে শোনো, যেখান থেকেই শোনো, এটা মনে রাখবা। কারণ মানুষ যদি সত্যি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি মহব্বত করতো, অনেক কিছু করতো ওনার জন্য। দুনিয়া তোমরা কি করো, কার জন্য করো? পড়াশোনা করো, চাকরি করো, ব্যবসা করো, ক্ষেত খামার করো, পয়সা কামাই করো, কি কার জন্য করো? নিজের জন্য, সংসারের জন্য, তোমার পরিবারের জন্য। তুমি কিন্তু কখনো বলো না যে এই পয়সাটা আমি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি জন্য কামাই করেছি, কোনোদিন কেউ বলে না। তাহলে মহব্বতটা কোথায়? তো ভাত কি সব টিপতে হয়? তোমার ভাত খাও না তোমরা সবাই? 1 কেজি, 2 কেজি, 10 কেজি, 20 কেজি যাই পাক করা হোক, ওরা 2-3টা ভাত টিপ দেয় যে ভাত হয়ে গেছে।
কিন্তু কঠিন বিষয়। তোমাদেরকে আমি বাস্তব যে বিষয়টা সেটাই আমি বললাম, এটা তোমরা ফিকির করবে, এটা বাস্তব বিষয়। এখন তোমরা জাহিরিভাবে যতই সুতানাতা দাও, দিতে পারবে, কোনো অসুবিধা নাই, কিন্তু হাকিকতে কিন্তু উদ্ধার পাবে না, ওখানে তোমরা পাকড়া হবে। এটা কঠিন বিষয়। এই জন্য তোমাদের যা বলা হচ্ছে সেটা তোমরা প্রচার প্রসারের জন্য নিয়ে যাও, যত বড় তোমার পারলে তার চেয়ে বেশি নাও, বেশি প্রচার করো। আর এরপরে মাহফিলে তো অবশ্যই উপস্থিত থাকতে হবে, এখানে কোনো রুখসত সুযোগ নাই, এখানে কোনো ওজোর খাই চলবে না, মাহফিলে আসতে হবে। মাহফিলে আর্থিক শরিক থাকতে হবে, আর্থিক শরিক থাকবা, এটা মনে রাখতে হবে। তুমি নিজে থাকো, তোমার যদি ছেলে থাকে, মেয়ের জামাই থাকে, তাহলে তাদেরও রাখতে পারো। আবার মহিলারা যদি থাকে তাহলে মহিলারা এসে শুনতে পারে, কোনো অসুবিধা নেই, সবারই শোনা উচিত। আর আমাদের বললাম যে কিতাবাদিগুলি রেসাল শরীর সংগ্রহ করা উচিত। খুব জায়গার কিতাবের দাম লাখ টাকা, কোটি টাকা না, সামান্য টাকা, 20, 50, 100, 200 টাকা, ওটা সংগ্রহ করা উচিত। এগুলি কিন্তু পরকালে স্মরণ করবা, কবরে গেলে এটা স্মরণ হবে, এটা মনে রেখো। এখন হয়তো মানুষ স্মরণ করে না, বুঝে না, কিন্তু কবরে যখন যাবে তখন তো এই কথাগুলি স্মরণ হবে যে আমাকে বলা হয়েছিল, আমি তো করলাম না, এখন কি ফয়সালা হবে। আর যারা করবে তারা তো বসে নাজাত পাবে। কঠিন বিষয়, অনেক কঠিন। আর এরপরে এখানে তোমাদের এই জন্য 1 তারিখ সাইদুর রবিউল আউয়াল মাসের, এটার সর্বদক্ষিণে এখানে তোমার শরিক থাকবে। যদি কারো ব্যক্তিগত গাড়ি থাকে সে গাড়ি নিয়ে আসতে পারো, অথবা আন্দোলনের তরফ থেকে গাড়ি, গতবার যখন সাজায় নিয়ে আসছিলাম, সাজায় নিয়ে আসলে হয়। 12 শরীফ সেটা করতে হবে, ব্যাপক প্রচার প্রসারের কাজ করতে হবে। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার সানাসিব যত করা যাবে তত কামিয়াবি, এটা মনে রাখবে। এটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, ওনার কোনো প্রয়োজন নাই, প্রয়োজন আমাদের প্রয়োজন। আমরা যত সানাসিবত করতে পারবো তত ওনার মহব্বতটা আমরা লাভ করতে পারবো, সোনার, এটা মনে রাখবা। কিন্তু কঠিন বিষয়, মানুষ তো সারাদিন দুনিয়ার জন্য ঘুরে, কিন্তু ইন্তেকালের পরে কী ফয়সালাটা হবে এটা কেউ ফিকির করে না। যে মৃত্যু তো অবশ্যই আসবে, লেকুল্লির মধ্যে নাজাল, প্রত্যেকজনের নির্দিষ্ট সময় মৃত্যু আছে। ফাইজা যা আজলহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, যখন মৃত্যু আসবে 1 সেকেন্ড আগে হবে না, 1 সেকেন্ড পরে হবে না। এটা কিন্তু বারবার স্মরণ রাখবা। আমরা প্রতিদিন আমরা এগুলি বলি, যাতে তোমরা স্মরণ করে এটা উপলব্ধি করে আমলগুলি শুদ্ধ করতে পারো। আর যদি না করো তাহলে তোমাদের, এটা তোমাদের উপরে। আমার বলার একদম 16 আনা আমি একানা বাদ দিই না, 16 আনা আমি বলে দিই, সেটা শুনে তোমাদের আমল করতে হবে। এই যে বিদায় হজ মোবারকের সময় নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর খুতবা আমরা বলেছিলেন না, ফালিউ বাল্লিগি শাহিদুল গায়বা, যারা উপস্থিত যারা তাদেরকে আপনারা পৌঁছাই দিবেন। এটা পৌঁছানোর দায়িত্ব তোমরা করবে, পৌঁছাবে এবং আমল করবে, এবং নিজেরা আসবে, নিজেদের পরিচিত লোকদেরকে নিয়ে মাহফিলে নিয়ে আসবে। হয়তো আনলে সে হেদায়েত হইতে পারে, সে হয়তো হেদায়েত, একটা লোক যদি হেদায়েত করতে পারো অনেক ফজিলত। যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু ইয়েমেনে পাঠাইলেন, তখন বলেছিলেন আপনি যদি একটা লোক হেদায়েত করতে পারেন তাহলে আসমান এবং জমিনে যা আছে তার চেয়ে উত্তম হবে, সুবহানাল্লাহ। এই জন্য মাহফিলের লোক আনার চেষ্টা করবা, এনে যদি বায়াত করাইতে পারো, তারপরে যদি হক মত পথের মধ্যে ইস্তেকামত হয়ে যায় তো তুমি বিরাট অনেক ফজিলত পাবে। এখন এই ফজিলতগুলি তখন চোখে দেখা যাবে না, এখন তুমি বুঝবা না, মৃত্যুর পরে বুঝবা। এটা কিন্তু কঠিন বিষয়। একটা লোক ব্যবসার জন্য, চাকরির জন্য, খ্যাত খামারের জন্য অনেক লোকের সাথে পরিচয় হয়, যদি ব্যবসায় একটু সুবিধা, অনেক লাভ করা যায়, ব্যবসা প্রচার প্রসার করা যায়, চাকরি পরিচিতি হয়, যাতে একটু চাকরির উন্নতি হয়, খ্যাত খামারে ফসল টসল করলে বা ভালো দাম যদি পাওয়া যায়, নানান কেন যোগাযোগ করে দুনিয়ার জন্য। তো দুনিয়া হাসিলের জন্য, দুনিয়ার তরক্কির জন্য তুমি অনেক করলে, তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার সাথে মহব্বত স্থাপনের জন্য, এই মহব্বতের তরক্কির জন্য তাহলে তুমি কী করলে? এটা কিন্তু অনেক ফিকিরের বিষয়। এটা ফিকির না করলে কোনো দিন বুঝবে না, অনেক সূক্ষ্ম বিষয়গুলি, এটা ফিকির করতে হবে। এখন বাজারে যদি চলো আর বাজারের কথা শোনো, ইমান একটারও থাকবে না। আল্লাহ পাক নিজে বলছে, নয়ন তুতি আকসারা মানুষের ইদুল্লুক আন সাবিলিল্লাহ,
আল্লাহ নিজে কোরআন শরীফে বলে দিয়েছেন, তোমরা যদি জমিনের অধিকাংশ লোককে অনুসরণ করো তোমরা গোমরা হয়ে যাবে, নাউজুবিল্লাহ। এখন বাজারে যা দেখো গোমরা হওয়ার ছাড়া কোনো ব্যবস্থা নাই। সাধারণ লোক তো কিছু বুঝেই না। যারা আলেম সুফি দরবারের দাবি করে এরা সারাদিন হারাম কাজই করে, বেপর্দ হয়, ছবি তোলে, তন্ত্রমন্ত্র করে, নানান হারাম কাজ করে, নাউজুবিল্লাহ। বিষয়টা তো কঠিন, কিন্তু ইন্তেকাল তো সবারই করতে হবে, রেহাই তো কেউ পাবে না। যদি আমল শুদ্ধ হয়ে থাকে তাহলে পাবে, এছাড়া পাবে না। তো আমল শুদ্ধ করার জন্য গেলে তাগিদ দেওয়া হচ্ছে, এটা ফরজে আইন। এটা 1,24,000 2,24,000 নবীর আসছেন, ওনারা তো দাওয়াত দিছেন, দাওয়াত তো বন্ধ করেন নাই। কেউ মেনেছে, কেউ মানে নাই, অনেকে হাসি ঠাট্টা করেছে, বিদ্রুপ করেছে, ইট পাটকেল মেরেছে, আবার 70,000 নবীর সম্বন্ধে শহীদও করেছে, নাউজুবিল্লাহ। ওনারা কিন্তু তালিম বন্ধ করেন নাই, দাওয়াত বন্ধ করেন নাই, কাজ ঠিক আছে। আমরা বলবো, আমরা বন্ধ করব না, তোমরা শুনলেও বন্ধ করবো না, না শুনলেও বন্ধ করবো না, আমাদেরটা বলতেই হবে। এখন তোমরা শুনে আমল করতে হবে। বারবার বলি, বারবার শুনলে, একবার শুনলে এটা ইয়ে হয় না, বারবার বলতে হবে। বারবার শুনলে হয়তো মনে থাকে এবং একটা তাগিদ হয়, এটা মনে রাখতে হবে। বলছে তাজা কারু ফাইনাফিল মুজাগরাত হায়াতুন, এই আলোচনার মজলিসগুলি এটা মানুষের হায়াতের, অর্থাৎ তার ইমান আমল আকীদা বৃদ্ধির কারণ। আয়াত শরীফ আছে, হাদিস শরীফ আছে। এখন সেই জন্য আমরা বারবার এটা বলি, তোমরা এটা শুনবা, মনে রাখবা, আমল করবা। এখন যদি মনোযোগ দিয়ে শোনো তাইলে হবে, না শুনলে তার হবে না। এখান থেকে বেরোয় আবার সংসারের চিন্তায় মশগুল হয়ে গেলে তাহলে কেমনি কাজ হবে? সংসার তো করতে হবে, সংসার তো বাদ দিতে পারবা না। জমিনে না থাকলে তো তুমি মোহাম্মদ হাজির করবে কোত্থেকে? যারা জমিনে আসে নাই তারা তো হাজির করতে পারবে না, এখানে থেকেই সব কাজ করতে হবে। মানুষ যে আশরাফুল মখলুকাত, শ্রেষ্ঠ হইল একটা মানুষ যদি তার আমল আখলাক উত্তম হয়, সে একজন ফেরেশতার থেকে সে সম্মানিত। কারণ ফেরেশতা আলাইহিসসালামের কোনো নফস নাই। কিতাবে একটা ওকেয়াল লেখে, এক বুজুর্গ অলি আল্লাহ, উনি ইবাদত করতেন, 2টা নূর দেখতেন প্রতিদিন, 2টা নূর নাজিল হচ্ছে। তো ওনার খুব নফসের অসচায় কষ্ট হইতো, তিনি দোয়া করলেন যে আল্লাহ পাক আমার নফসটাকে বন্ধ করে দেন। ওই বুজুর্গ ব্যক্তি দোয়া করলেন যে আল্লাহ আমার নফসটাকে বন্ধ করে দেন, তাহলে বন্ধ করে দিন, ঠিক আছে। তারপরে তিনি দেন একটা নূর দেখেন নাজিল হয়। তিনি বললেন যে বাড়াইলে নূর আজকে একটা হলে কেন? 2টা নূর ছিল। তা আল্লাহ বললেন কেন? আপনার তো নফস বন্ধ করে দেওয়া হয়েছে। একটা হলে আপনার ন্যাক আমলের জন্য, একটা নফসের বিরোধিতা করার জন্য, ওই জন্য বন্ধ হয়ে গেছে একটা। উনি আমার পরে আবার দোয়াকে ঠিক করে নিছে। হজরত ফেরেশতা ওনার তো একটা ওনাদের, কিন্তু মানুষের জন্য 2টা, এই যে মানুষের সম্মানটা বেশি। এখানে ন্যাক কাজটা করতে হয়, নফসের বিরোধিতা করতে হয়, নফসের বিরোধিতা করেই ন্যাক কাজটা করতে হবে, এটা মনে রাখতে হবে। আর এখানে এই যে আজকের থেকে শুরু হইলো এই ফাস্তেবুল খাতে প্রতিযোগিতা, এখানে তোমরা প্রত্যেকে এসে অংশ নিবা, এসে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে। আর যারা এখানে ছাত্র আছে মাদ্রাসার, এদের তো অবশ্যই এখানে পুরো সময়টাই থাকতে হবে। আবার যারা আমিল আছে এখানকার, তাদের কাজ থাকে না, অবসর যখন থাকে, তাদের তখন এখানে উপস্থিত থাকা উচিত, এটা মনে রাখবে। আর তোমাদের বাইরে ঢাকা শহরে যারা আসো, এদের ওখানে এসে মাগরিব নামাজটা পড়া উচিত। এখন একটা মানুষের জিন্দিগি কিন্তু 100 বছর পার হয়ে যায়, তো এই 90 দিন পার হইতে কোনো একটা সময় লাগবে না, দেখবে চোখের পলকে 90 দিন পার হয়ে গেছে। আমরা তো এই বইটা হচ্ছে 13তম বৎসর, 12 বৎসর যাবত আমাদের অনন্তকাল ধরে সাইদ জারি করাটা 12 বৎসর পার হয়ে গেছে। কাজে সময় তো মানুষ বুঝে যায় না, সময় তার গতিতে ঠিকই চলে, কিন্তু মানুষ দুনিয়া এত মশগুল থাকে, সে সময়ের গুরুত্বটাই বুঝে না, নাউজুবিল্লাহ। এটা মনে রাখতে হবে। এখন আর কি আছে? আর কিছু আছে কি? হ্যাঁ, হ্যাঁ, মাহফিলের সাথে আদবের সাথে শোনা উচিত, বসা উচিত। এখন তো এগুলো তো বলা তো হয় সবগুলি, মাহফিলে আসলে মাহফিলে বসতে হয়, বসে আদবের সাথে বসতে হয় এবং মহব্বতে শুনতে হয়। আনলে কিন্তু আদবে মহব্বত শুনলে যেরকম রহমতটা বর্ষিত হয়, উল্টো হলে কিন্তু রহমত বর্ষিত হয়, নাউজুবিল্লাহ। কিন্তু কঠিন বিষয়, যত টাকা লাভ তত টাকা লোকসান।
এটা মনে রাখবা। তোমাদের অবশ্যই আসা উচিত, এবং অবশ্যই এসে ঘোরাঘুরি না করে এখানে বসে মাহফিল যেখানে হচ্ছে সেখানে বসে শোনা উচিত। খুব বেশি সময় যে তা তো না। এখন যদি মাগরিব থেকে শুরু হয়, যদি 12টা পর্যন্ত হয়, তো খুব বেশি সময় কোথায়? কিন্তু মাগরিব হয় 7টার সময়। দুনিয়ার কত কাজে তুমি 12 ঘন্টা 24 ঘন্টা ব্যয় করো, তখন তো তোমার ওটা তুমি ইয়ে করো না। ঠিকই সেই দুনিয়ার জন্য তুমি সময়টা ব্যয় করো, তাহলে তুমি কেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাশের মহব্বতে সময় ব্যয় করবে না? তুমি সত্যি মহব্বত যদি করতে চাও, তাহলে তোমাকে তো সময় ব্যয় করতেই হবে, মাল ব্যয় করতেই হবে, ছাড়া কোনোদিন তুমি হাজির করতে পারবে না। এটা মনে রাখতে হবে। এগুলি তো সরাসরি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার সাথে সম্পৃক্ত, সংযুক্ত। এটা তো সোজা জিনিস না। এগুলি তো আমরা প্রতিদিনই বলি কম বেশি। তারপর আমরা জুমার সময় বলি, এখানে অনেক আলোচনা হয়, আঞ্জুমানে মজলিস প্রতিদিন হয়, কম বেশি এখানে অনেক আলোচনা হয়। এখন মানুষ কেউ বুঝে কেউ বুঝে না। আলোচনা তো প্রত্যেকটা কোরআন শরীফ সুন্নাহ শরীফের উপরেই করা হয়। এটা যদি শিশু আঞ্জুমানও যদি হয়, আর বয়স্কই হোক, যে আঞ্জুমানই হোক, যারাই আলোচনা করে তার তো কোরআন শরীফ সুন্নাহ শরীফের আলোচনা করে। তো এসে অন্য জিনিস এলোমেলো কথা তো বলে না কেউ। কোরআন শরীফ সুন্নাহ শরীফ থেকে আলোচনা করা হয়, কিন্তু বারবার শুনতে হবে। যদি কেউ মনে করে আমার তো ওই জিনিস জানা আছে, তোমার জানা আছে, তোমার তো আমল নাই, আর হাকিকত জিজ্ঞাসা করলে তুমি কিন্তু জবাব দিতে পারবা না। এটা রসমরাজ মানুষ অনেক কিছু জানে, হাকিকত জানে না। এখন মজলিসে বসলে যেই রহমতটা, যেই বরকতটা, সেটা তো অন্যভাবে হাজির করা যাবে না। ইন্না জিকরা সলিনে তানজিলুর রহমা। একজন নেককার সলিন হলো একদম সাধারণ নিম্ন শ্রেণীর, শুরুতে নেককার। সে শুরু নেককারের আলোচনা করলে রহমত বর্ষিত হয়। তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার বিষয়ে আলোচনা হবে, আর ওনার সম্মানার্থে মাহফিলটা, তিনি কি বর্ষিত হবে এটা মানুষ জানে না। কঠিন বিষয়। এগুলি মহব্বতের সাথে আসতে হবে, মহব্বতে বসতে, মাহফিলের আদব রক্ষা করতে হবে, আর যে নিয়মকানুন যত যা দেওয়া হয়েছে এই সবটাই পালন করতে হবে। যদি তোমরা পরকালে কিছু হাসিল করতে চাও, আর যদি কত দরকার নাই নাউজুবিল্লাহ, তাইলে আমাদের কোনো কথা নাই। এটা মনে রাখবা, বিষয়টা কিন্তু কঠিন। এগুলি নেক কাজ আসাটা এটা সোজা জিনিস না। যাদের উপরে খাস রহমত বরকত থাকে তারাই কিন্তু নেক কাজ আসতে পারে, সবাই আসতে পারে না। কঠিন বিষয়। ইবলিসে বাধা দেয়, নফস বাধা দেয়, দুনিয়া বাধা দেয়, আবার মুনাফেক আছে কতগুলি, সেগুলি বাধা দেয়। যে এত মাহফিল শুনে কি হবে, নাউজুবিল্লাহ। মানে শত্রুর তো অভাব নাই। তোমার সাথে নফসটা যেমন তোমার শত্রু, ইবলিস তো বড় শত্রু আছেই। দুনিয়াটা একটা শত্রু, দুনিয়াটা একটা শত্রু। মনে করে যে মাহফিলে যাইবা, আসবা, যাতায়াতের কষ্ট আছে, পয়সা খরচ আছে, আবার আসতে দেরি হবে, ঘুমের আবার ব্যাঘাত হয় কি না, নানান চিন্তা, শয়তান নানান অস্ত্র দিয়ে তোমার বিভ্রান্ত করে দেয়। তো যারা পরাস্ত হয় তারা আর আসতে পারে না, আর যারা মনে করে না ঠিক আছে আমি যাবো, তারা আসতে পারে। যে কোনো ন্যাক কাজ করাটা এটা কিন্তু সোজা জিনিস না। এটা খাস রহমত জাতির উপরে বর্ষিত হয়, তারাই পারে, সবাইটা পারবে না। এটা সবার পক্ষে কখনোই সম্ভব না। যাদের প্রতি রহমত বর্ষিত হবে তাদের পক্ষে সম্ভব, এছাড়া কেউ পারবে না। এটা কঠিন বিষয়। এই জন্য খালেস ইমানটাকে ঠিক করে, নিয়তটাকে শুদ্ধ করে তার মাহফিলে আসার চেষ্টা করবা, আসবা, বসবা, শুনবা। আর এখন এই যে ফাস্তেগুলো খেলার প্রতিযোগিতা হবে, এর মধ্যে শরিক থাকবে। কমসে কম আমরা তো বলছি কয়েকটা জিনিস, যেমন সাধারণত মানুষের সূরা কেরাত শুদ্ধ নাহলে নামাজ কালাম হয় না। সূরা ফাতিহা শরীফ সহ 4টা সূরা, এর নসব নামা মোবারক। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার 22 জন, খুব বেশি না। এটা মুখস্থ করতে কয়েক মিনিটের ব্যাপার। এরপরে যারা সিলসিলের দাখিল তার জন্য সাজরা শরীফ, এখানেও 42-43 জনের নাম মোবারক, খুব বেশি না। এটা তো কয়েক মিনিটের ব্যাপার, এটা মুখস্থ করা উচিত। এরপরে তাসসুফের 11টা বিষয় বলা হয়েছে, এটা 11টা বিষয় তো 1-2 মিনিটও লাগে না। এরপরে হচ্ছে মিলাদ শরীফ, এটা প্রত্যেক মুসলমানের জন্য মিলাদ শরীফের জানাটা একদম ফরজ আইন। কারণ মিলাদ শরীফের দ্বারা যে রহমত বরকত নাজিল হয়, এটা অন্য কোনো দ্বারা নাজিল হয় না। আর তারপর হচ্ছে জানাজার নামাজটা, এটা প্রত্যেকের জানাজা নামাজটা জানা উচিত। কারণ এখন যারা বাজারে যে সমস্ত
কথিত আলেম ওলামা যারা আছে এদের দ্বারা জানাজা পড়াইলে কখনো শুদ্ধ হবে না, এদের আকীদাই শুদ্ধ না, এটা মুসলমানই না। এই জন্য নিজেদের কোনো আত্মীয় ইন্তেকাল করলে নিজেরাই জানাজা নষ্ট পড়ানো উচিত, এটা মনে রাখবে। এই জন্য এই কথা তো অবশ্যই শিখতে হবে। এরপরে আরও অনেক বিষয় রয়ে গেছে, তারপরে এখানে অনেক অনেক কিছু হয়, তোমরা এখানে আসলা, শুনলা, বুঝলা, এটা হচ্ছে একটা রহমত বরকত নাজিল হইল। তোমরা ইহকাল চাও, পরকাল চাও, ইহকাল পরকাল সবের মধ্যে আছে, এটা মনে রাখতে হবে। যার জন্য আশুরা শরীফ গেল, আশুরা শরীফে ভালো খেলে খাওয়ালে, গোসল করলে, সুরমা দিলে, গরিব মিসকিনকে খাওয়াইলে অনেক ফজিলত, ইহকাল পরকাল বেহেশত নসিব হয়, দোজখ হারাম হয়, অনেক কিছু হাসিল হয়। যদি আশুরা শরীফ এরকম হয় তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সম্মানার্থে মাহফিলটা কী হবে, এটা তো মানুষ জানেন না। যেই বিষয়গুলি গণনার মধ্যে আনা সম্ভব, এটা মনে রাখবে, একটা উসুল আছে এটা, যেই বিষয়গুলি গণনার মধ্যে আনা সম্ভব আল্লাহ সেটার সংখ্যাটা বর্ণনা করছেন, আর যেটা গণনা আসার সমস্যার সংখ্যা বর্ণনা করেন নাই। যে মক্কা শরীফে 120টা রহমত বর্ষিত হয়, মক্কা প্রতিদিন 120টা রহমত, সিত্তুনিল তায়েফিন, আরবাউনুল মুসাল্লিন, ইশরুল নাজিরিন, 60টা রহমত বর্ষণ করা হয় যারা তাওয়াফকারীদের জন্য, 40টা যারা মুসল্লি নামাজ পড়ে, আর 20টা যারা জিয়ারতকারী, 120টা। তো মদিনা শরীফে কয়টা নাজিল হয় বলো দেখি? এটা আছে কোথাও কোরআন হাদিস শরীফে? নাই। কারণ যিনি মদিনা শরীফ আছেন এই রহমতটা উনিই পাঠান, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওখানে যে কী বর্ষিত এটা মানুষ জানে না, আর কত সংখ্যক যে সেটাও জানা নাই। এটা কাগজে কলমে কখনো হিসাব করা সম্ভব না, এই জন্য আল্লাহ বর্ণনাই করেন নাই। তারপর যেমন দেখো রমজান শরীফে, রমজান শরীফে একটা নফল করলে একটা ফরজের সমান সোয়াব পাওয়া যায়, একটা ফরজ করলে 70টা ফরজ, ঠিক আছে? তাহলে সাইদুস সুর সারাদিন রবিউল মাস কত ফজিলত হয়, এটা কি বর্ণনা আছে কোথাও? এটা গণনার বাইরে। রমজান শরীফটা একটু গণনা যায়, সেজন্য গণনাটা আল্লাহ বলেছেন এই সংখ্যা এরকম। কিন্তু এই সাইদুস সুর সারাদিন শরীফটা এত অসংখ্য, এটা গণনা করে শেষ করতে পারবে না, সুবহানাল্লাহ। বিষয়গুলি সবটা এরকমই, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সংশ্লিষ্ট, এটা কোনো হিসাব ছাড়া, কোনো হিসাব নাই, হিসাবে আনতে পারবে না। যেটা অনেক কঠিন বিষয়। ওনার নিজবত, কুরবত, মহব্বতে তারা কি হয় মানুষ কল্পনা করতে পারবে না। যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জিয়ারত মোবারক, এই যেমন সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু, ওনারা একটা জিয়ারত, এক পলক চোখের ইমানের সাথে, এবং ইন্তেকাল যিনি সাহাবি, ওনার যে এক পলকের যে সোবত মোবারক, এটার যে ফজিলত সারা সৃষ্টির সমস্ত আমল এক করলো এটা সমান হবে না, সুবহানাল্লাহ। এর কত ফজিলত, অনেক সূক্ষ্ম বিষয়। তো ওনার সম্মানার্থে মাহফিল, এবং সেই মাহফিলে তুমি আসলা, বসলা, শরীর থাকলা, সময় দিলা, মাল দিলা, তাই এর ফজিলত কত। এই মরদুরটা তো সব খুব সময় দেয় নাই, মালও দেয় নাই, সে শুধু মহব্বত করে একটু বুঝা দিছে। তাতেই যদি সে এত ফজিলত পায়, তার জাহান্নামটা হারাম হয়ে যায়, জান্নাতটা ওয়াজিব হয়ে যায়। একজন জলিকত রসুল তার গোসল কাফন করেন, তাহলে এখনকার উম্মতদেরকে কী করা উচিত ছিল? যারা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাশের জন্য সময় দিবে, মাল দিবে, সব দিবে, তাদেরও তো জলিকত রসুলের সাথে গোসল কাফন দাফন করা উচিত ছিল। কিন্তু এখন তো রসুলের নবুয়ত তো বন্ধ হয়ে গেছে, কিন্তু ফজিলতটা সে 16 পাবে, সুবহানাল্লাহ। কিন্তু কঠিন বিষয়, এটা মনে রাখবা। হ্যাঁ, হ্যাঁ, এটা তো প্রত্যেক মজলিসে আমরা তো প্রতিদিনই বদদোয়া করি কাফেরের বিরুদ্ধে, মুসলমানের পক্ষে দোয়া করি। হ্যাঁ, 12 শরীফে তো তোমরা গত বছর যেরকম হচ্ছে, এখন দিনের বেলা তোমরা সেটা করে ফেলাও, সব জায়গায় যেন হয়। হ্যাঁ, হ্যাঁ, যদি না পারে তাহলে ঠিক আছে, রাত্রে করতে পারতে, রাত্রে করো, রাত্রে পারে হিন্দু আসতে বন্ধু দিলে করো। হ্যাঁ, 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 ওইটাই তো কালকে করতে পারবে, দিনই করে ফেলো। যদি দিনে করতেন তাহলে পরের দিন করো না, অসুবিধার কি আছে? পরের দিন করো, মাহফিলে থাকে, অসুবিধার কি আছে? এখন 12 শরীফ যত জায়গায় হয়তো সব জায়গাগুলি জারি রাখা উচিত,
খুব বড় না পারলে ছোটো করে হইলে যেন দাড়িটা বন্ধ না হয়, আর সংখ্যা তো আরও বাড়ানো উচিত। এখন তোমরা বলি সব কিছু, তোমরা কতটুকু পালন করা কতটুকু শোনেন তোমাদের কাছে, সেটা এটা কিন্তু কঠিন বিষয়। আমরা প্রতিদিন বলি এবং প্রতিদিন আমরা বলবো, কোনো অসুবিধা নেই, আমরা প্রতিদিন বলবো। নবী রাসূল কিন্তু বন্ধ করেন নাই, প্রতিদিন বলেছেন। কেউ শুনেছে, কেউ শুনে নাই, কেউ অনেক ঠাট্টা করছে, বিদ্রুপ করছে, অনেক তিরস্কার করছে, ইট পাটকেল মারছে। এই যে বিষয়গুলো তো বন্ধ করেন নাই। তো এখন অনেক দেখবো মুনাফেক আছে, বলবে এত বড় সাইদ পালন করে, এত সানাচু করে, সেরেক, নাউজুবিল্লাহ। নানান সুচারা কিলোকাল করবে দেখবা, আর অপপ্রচার করবে দেখবে, সারাদিন অপপ্রচার করবে। এটা করো কর্তারটা তার উপরে, ওটা আমাদের ফিকিরের বিষয় না। কারণ আমাদের যে জিনিসটা, এটা কি শরীর সম্মত অথবা না? যে শরীর সম্মত, তাইলে তো আমরা করবোই, আমরা বন্ধ করবো কেন? এটা তো শয়তান তো সবসময় বিরোধিতা করবেই, শয়তানের সাগরিদ তারাও করবে। কারণ কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, মুনাফেক এটা করবেই, এরা তো বন্ধ করবে না। এটা তো গাত্রদাহ, তো শরীর জ্বলে এদের। কিছু লোক দেখবা তারা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সবসময় সানাসি হুজুর করলে শরীর জ্বলে, নাউজুবিল্লাহ। এত সুন্নত পালন করা লাগে না, নাউজুবিল্লাহ। বলি কাঠটা কাফের হয়ে গেছে। এই যে আমরা ফরজ কুরবানির কথা বলি, আকিকার কথা বলি, এই মুনাফেকগুলি চুচারা করবে, কারণ তাদের শরীর জ্বলে এগুলি, নাউজুবিল্লাহ। আরে ফরজ কুরবানি নূরের মধ্যে তো, পশু কোরবানি তো কম, নিজেরই কোরবানি হওয়া উচিত ছিল। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কোরবানি হয়ে গেছেন না, সব দিয়ে দিছেন, সময় দিছেন, মাল দিছেন, জানটাও দিয়ে দিছেন, 14 গোষ্ঠী দিয়ে দিছেন, ছেলে মেয়ে পরিবার সব হানা করে দিছেন। তো সবই তো করা উচিত ছিল। আর ফরজ কোরবানি থাকলে পশু কোরবানি, আর নিজেরই কোরবানি হওয়া উচিত ছিল, তাইলে সে তার জিন্দেগি কামিয়াব। তো এই মুনাফেকরা বুঝবে কোত্থেকে? আর নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর আমরা আকিকা মোবারক করি, এটা তো একটা ফরজাইন। এই মূর্খ লোক তো গেলে বুঝবে না। ফরজাইনের দলিল কই? দলিল তুই মূর্খ বুঝবি না, সবাই সবটা বুঝে না। আকল বুদ্ধি থাকতে হয়, বুঝতে হলে আকল বুদ্ধি থাকতে হয়। অন্ধকে যদি বলে যে সূর্য উঠছে, অন্ধ তো সূর্য দেখে না, দলিল কই? ওরা দলিল সে পাবে না। এই কঠিন বিষয়। এখন তোমরা আসা যাওয়া করে শোনো, বুঝো, আর এই বিষয়গুলি আলোচনা হবে। এই যে 45 দিন যে আলোচনা হয়, ওটা তো পুরোটাই নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাশে ওনাকে উদ্দেশ্য করে আলোচনাগুলি হয়। ওনার নানান দিক থেকে সানাসি মোরক করা হয়। এই শুনলে একটা বুঝ পয়দা হবে। এখন কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, মুনাফেক যারা আছে, এগুলি সারা জীবনই বিরোধিতা করবে। এই বিরোধিতা করলে এটাকে কোনো গুরুত্ব দেওয়া উচিত না। এটা বিরোধিতা করাটাও এটা একটা সুন্নত। আমরা যে দোয়া করে আল্লাহ সব সুন্নত পালন করার তৌফিক দান করেন, তো সব সুন্নত কী করে পালন করবে? তুমি আবু জেলা বলে সুন্নত পালন করবে কেমনে? যদি আবু জেল না থাকার একটা, তার একটা আবু জেল থাকতে হবে। তো এই আবু জেলগুলি কিন্তু মুনাফেক, ওগুলি কিন্তু কাফের, মুশরিক, ওগুলি বিরোধিতা করবে। এই জন্য চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, আসাং তাকরু শাইউন খায়রুল লাকুম, আসাং তুহিব্বু শাইউন শাররুল লাকুম, আল্লাহু ইয়ালামু লা তা'লামুন, আসাং তাকরাহু। আল্লাহ বলতেছেন তোমরা যেটা খারাপ মনে করো খয়রুল, এটি তোমার জন্য ভালো। আবার যেটা তোমার ভালো মনে করো সেটাই তোমার জন্য খারাপ, তোমরা জানো না কোনটা ভালো, আল্লাহ পাক জানেন। তো এখন মুনাফেকে চুচেরা করবে, বিরুদ্ধে বলবে, বলো, নিশ্চয়ের মধ্যে কোনো খায়ের বরকত আছে, কোনো সমস্যা নাই। এখন মূল বিষয় হচ্ছে আমাদের আমলটাকে শরীয়ত সম্মত না খেলাফ। যদি শরীয়তের খেলাফ হয় তাহলে তওবা করতে হবে, আর যদি শরীয়ত সম্মত হয় তাহলে তার চিন্তার কোনো কারণ নাই। কাফেররা বিরোধিতা করবে, মুশরিকরা বিরোধিতা করবে, ইহুদি নাসারার বিরোধিতা করবে, মুনাফেকের বিরোধিতা করবে, করুক মুনাফেক, তাতে কি আসে যায়? এটা কোনো গুরুত্ব দেওয়া উচিত না। এদের কোনো গুরুত্ব না দিয়ে নিজের আমলগুলি ঠিক করা উচিত, তখন কামিয়াবি। এটা মনে রাখবা। পাঁচের লোকে কিছু বলে, এই খারিজিরা দেখবো সারা জীবন বলবে, ওই তো মুড়িগুলা জামাতিরা বলবে, হ্যাঁ এত এত সানাসিবত করতে হয়, নাউজুবিল্লাহ। আর আল্লাহ পাক তো সারাদিনই সানাজু করে যাচ্ছেন, নানান সুচারা কিলোকাল। এদের যত দেখবা সমস্যা সব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু সানাসিবত করলে এদের সমস্যা, নাউজুবিল্লাহ। আর সারাদিন যে হারাম কাজ হয় সারা দেশে, এই কুফরি শিরক হচ্ছে, গান বাজনা বেপরদত হারাম কাজ, এখানে কিন্তু তারা কোনোদিন বাধা দেয় না, নাউজুবিল্লাহ। এটা ন্যাক কাজের বাধা, মিলাদ শরীফ বেদাত, নাউজুবিল্লাহ। উমুকটা বেদাত, ফরজ কোরবানি বেদাত, উমুক বেদাত, আকিকা বেদাত। এটা হচ্ছে এদের মধ্যে শয়তান আছে, এগুলির মধ্যে। এই মুনাফিকগুলি শয়তানের সাগরিদ। এগুলি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক কোনো সানাসিবত করতে চাইলে এটা বাধা দেয়, এগুলি, নাউজুবিল্লাহ।
কাজে এদেরকে তো করার শোনা দরকার নাই। রাস্তা চললে কেটে কুত্তা কুকুর কেউ কেউ করে, এই জন্য মানুষ রাস্তা চলা বন্ধ রাখে, কেউ বন্ধ রাখে না। রাস্তা চলতে হবে, কুকুরকে গুরুত্ব দেওয়া যাবে না, তে মুনাফেকদের গুরুত্ব দেওয়া যাবে না। এগুলি সারাদিন কেউ কেউ করবে, এইটা সেটা নানান চুচারা কিলোকাল, এর কোনো গুরুত্ব দেওয়ার দরকার নেই। এখন আমাদের কাজগুলি যে শরীয়ত সম্মত আমাদের আরও ব্যাপকভাবে করতে হবে। এই সাহাবাই কিরামরা কাফেরা তো কম জুলুম করে নাই, অনেক জুলুম করেছে। ওনারা তো দিন ইসলাম ছাড়েন নাই, ওনারা ইস্তেকামতে ছিলেন। তো মুনাফিকরা সারাদিনই বলতে থাকুক, তারটা তার উপরে। যখন মরবে, যখন জাহান্নামে যাবে, তখন সে বুঝবে, এলাকা সে বুঝবে না। এই জন্য নিজেদের আমলগুলি ঠিক মতো করতে হবে, মাহফিল আসতে হবে, আর এই সার্বিক যা বললাম সেটা তোমার করতে হবে। তাহলে আর কিছু আছে? তাহলে আজকে বন্ধুই থাক, ঠিক আছে।